অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ আইনে পরিণত করতে রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন বিশ্লেষকরা। তবে জুলাই আকাঙ্ক্ষাকে আইন করে বাস্তবায়নের চাইতে সামাজিক রাজনৈতিক সুরক্ষা বলয় তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। সংসদের রাজনৈতিক ঐক্য না হলে দেশ অস্থিতিশীলতার দিকে ধাবিত হতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। মাদি হাসানের প্রতিবেদন। সংসদে উত্থাপন করছি। জাতীয় সংসদ অধিবেশন বসছে রোববার। এতে গুরুত্ব পাচ্ছে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ। রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। এর মধ্যে 4টি অধ্যাদেশ গণভোট, জুলাই যোদ্ধাদের সুরক্ষা, পুনর্বাসন ও স্মৃতি জাদুঘর নিয়ে। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশে যেমন সব ধরনের দায়মুক্তির কথা রয়েছে, তেমন আছে আদালতে চ্যালেঞ্জ হলেও সেটি খারিজের বিধান। হত্যাকাণ্ডে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে মানবাধিকার কমিশনকে। এসব বিষয়ে সংসদ সদস্যরা কতটা ঐক্যমত্যে আসতে পারবেন উঠেছে সে প্রশ্ন। 14 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 এই পুরো সময়টাকে আপনি গণ অভ্যুত্থানের সময় ধরবেন এবং এই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর কি দায়মুক্তি দিবেন নাকি দিবেন না, দিলে কোন লেভেলে দিবেন, কতটুকু কাকে কাকে দিবেন, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। একজনকে বিচারের আওতা মুক্ত রাখতে চাচ্ছেন, আরেকজনকে বিচারের আওতাভুক্ত করতে চাচ্ছেন। তাদেরকে যদি আপনি বিচারের আওতায় আনতে চান, সেই জায়গায় সিলেক্টিভ বিচার করতে হবে, আদারওয়াইজ একটা প্রতিষ্ঠান কলাপস করার চান্স আছে। আইনগুলো এমনভাবেই তৈরি করতে হবে, যদি কোনো পালিশ করতে হয় তাদের, সেখানে তারা প্রত্যেকে কিন্তু জুলাইয়ের আন্দোলনের সাথে সংশ্লিষ্ট। যে এই সরকার এমনভাবে কাজগুলো করবে যেন গত 15 বছর ফেসিবাদ কর্তৃত্ব যা করেছে তার উল্টা কাজ করবে। এই বিরোধী দল এই কাজগুলো করবে যে কাজগুলো গত 15 বছরের বিরোধী দল যা করেছে তার উল্টা হবে। সরকারি দলের আপত্তি রয়েছে গণভোট প্রশ্নেও। এক প্রশ্নে 4টি বিষয় অন্তর্ভুক্ত করাকে সংসদে দুর্বোধ্য বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই এ বিষয়ে উত্তপ্ত হতে পারে অধিবেশন। গণভোটের প্রশ্নগুলোতে রাজনৈতিক দলের ঐক্য নাই, তাহলে এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কি বিষয় ঐক্যমত্য হয়েছিল আর কি কি বিষয়ে দ্বিমত পোষণ করেছে, সেগুলো একটা গুরুত্ব থাকবে আলাপে বাস্তবায়নে। সংসদে এই নিয়ে এত অচল অবস্থা এবং একটা ভালো যারা জুলাই কেন্দ্রিক ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যে যে সম্পর্কের এই ফাটল, এর দায়িত্ব আমি দেই ঐক্যমত্য কমিশনকে। শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বড় বিতর্ক না হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় কোন অধ্যাদেশে কতটা রদবদল আসবে তা নির্ভর করবে সরকারি দলের ওপরেই। সরকার দলের উচিত হবে, আমার কাছে মনে হয় এখানে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই এই জুলাইয়ের ফলেই কিন্তু তারা আজকে মেম্বার অফ পার্লামেন্ট, তাই তো? তাহলে তাদের প্রত্যেকের এই বিষয়গুলো মানে স্টাডি করা উচিত যে কোথায় লুপহোলস আছে, কোথায় মানে গ্যাপ আছে, কোথায় আপনার মনে করেন যে সমালোচনা করার মতো সুযোগ আছে, সেই কনস্ট্রাকটিভ সমালোচনাটা যেন তারা এই সংসদে করতে পারে এবং করার মধ্য দিয়ে একটা পরিশোধিত আলোচনার মাধ্যমে যেন এই বিষয়গুলো পাশ হয়। আইন অনুযায়ী সংসদ অধিবেশন বসার 30 দিনের মধ্যেই পাশ হতে হবে অধ্যাদেশ। তাই রোববার থেকে 14 দিনে 133টি অধ্যাদেশের কতটির সুরাহা সংসদে হয় সেটি দেখার অপেক্ষা। মনে হচ্ছে যেন গুরুত্বের দিক বিবেচনা করে যেগুলো বেশি আলোচনার দাবি রাখে, আর কিছু যেগুলো আছে যে দেখবেন যে টেবিল এজেন্ডা হিসেবে হয়তো পাশ হয়ে যাবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।